Welcome to your channel Preparation for All #64. Dear learners, it is your channel. যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিতে ফার্স্ট সেমিস্টারে পড়ছো, যাদের AEC কম্পালসারি বাংলা রয়েছে, আজকে তাদের জন্য ডে 3 ক্লাস। যারা আগের দুটি ক্লাস মিস করে গিয়েছো তারা অবশ্যই আগের ক্লাসগুলি দেখে নাও। প্রথম ক্লাসে ছিল সহজ পাঠ প্রথম ভাগ, দ্বিতীয় ক্লাসে ছিল সহজ পাঠ দ্বিতীয় ভাগ, আজকে সহজ পাঠ তৃতীয় ভাগ, এবং আরও একটি ভাগ রয়েছে, পরবর্তী ক্লাস আসবে সহজ পাঠের চতুর্থ ভাগ। পরপর ক্লাস আসবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং নোটিফিকেশান অন করে রাখো যাতে তোমার ফোনে সবার আগে নোটিফিকেশানটি চলে যায়। এবং প্রতিটি সেমিস্টারে একই রকম সাহায্য পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। সহজ পাঠ তৃতীয় ভাগ। সহজ পাঠ গ্রন্থের তৃতীয় ভাগের বরফের দেশ গদ্যাংশটির গদ্যকার কে? গদ্যকার হলেন ক্ষিতীশ রয়। আমি আনসার করে দিয়েছি, তোমাদের MCQ টাইপ কোশ্চেন হবে, 4টি করে অপশান থাকবে, সঠিক অপশান তোমাদের লিখতে হবে। সহজ পাঠ গ্রন্থের তৃতীয় ভাগের শিশির কুয়াশা মেঘ ও বৃষ্টি এই গদ্যাংশটির গদ্যকার হলেন প্রমথনাথ সেনগুপ্ত। পরের কোশ্চেন খেয়াল করো, যে কোনো একজন এরকম গদ্যকারের নাম আসবে। সহজ পাঠ গ্রন্থের তৃতীয় ভাগের শহুরে ইঁদুর ও গেয় ইঁদুর গদ্যাংশটির গদ্যকার হলেন উপেন্দ্রনাথ দাস। সহজ পাঠ গ্রন্থের তৃতীয় ভাগের সর্দার মশাই গদ্যাংশটির গদ্যকার হলেন নিত্যানন্দ বিনোদ গোস্বামী। পরের কোশ্চেন, সহজ পাঠ গ্রন্থের তৃতীয় ভাগের গণ্ডার শিকার এই গণ্ডার শিকার গদ্যাংশটির গদ্যকার হলেন তেজেশ চন্দ্র সেন। সহজ পাঠ গ্রন্থের তৃতীয় ভাগের জয় তিলক গদ্যাংশটির গদ্যকার হলেন তনয়েন্দ্রনাথ ঘোষ। গণ্ডার শিকারের প্রধান বিপদ কি? গণ্ডার শিকারের প্রধান বিপদ হলো গণ্ডারের গো। ভালো শিকারী গণ্ডারের কোথায় গুলি করে? গণ্ডারের মাথায় গুলি করে, দুই চোখের মাঝখানে মাথাতে গুলি করে, অথবা ঘাড়ে গুলি করে। গায়ে গুলি করলে কিন্তু গুলি রিটার্ন চলে আসে, তাই ভালো শিকারী সবসময় দুই চোখের মাঝখানে ঠিক মাথাতে গুলি করে অথবা ঘাড়ে গুলি করে। গণ্ডারের অস্ত্র কোনটি? গণ্ডারের অস্ত্র হলো তার খড়গ। এখানে ডয়বিন্দু র হবে। গণ্ডারের খড়গ কি দিয়ে তৈরি? গণ্ডারের খড়গ কিন্তু লোম দিয়ে তৈরি হয়। তাহলে গণ্ডারের প্রধান অস্ত্র হলো খড়গ এবং সেই খড়গটি লোম দিয়ে তৈরি হয়। পরের কোশ্চেন দেখব, ভারতীয় গণ্ডারের খড়গ একটি, খুব ভালো করে মুখস্থ রাখতে হবে, ভারতীয় গণ্ডারের খড়গ একটি, কিন্তু আফ্রিকান গণ্ডারের খড়গ কটি? আফ্রিকান গণ্ডারের কিন্তু খড়গ দুটি। ইন্ডিয়ান গণ্ডারের খড়গ একটি, আফ্রিকান গণ্ডারের খড়গ দুটি। রবীন্দ্রনাথের বর্বর কবিতায় বিয়ের লগ্ন কটায়? বিয়ের লগ্ন হলো 8টায়, 8টার সময় বিয়ের লগ্ন। রবীন্দ্রনাথের রাজা ও রানী কবিতাতে কোন গাছের উল্লেখ আছে? ডালিম গাছের উল্লেখ আছে। দেখে নেব পরের কোশ্চেন, রবীন্দ্রনাথের নৌকা যাত্রা কবিতায় মাঝির নাম কি? মাঝির নাম হলো মধুমাঝি। মধুমাঝি নৌকা কোন ঘাটে বাঁধা আছে? মধুমাছির নৌকা বাঁধা আছে রাজগঞ্জের ঘাটে। মধুমাঝি নৌকাতে কি বোঝাই আছে? মাঝির নৌকাতে পাট বোঝাই আছে। মধুমাঝির নৌকাতে পাট বোঝাই আছে। আমরা চাষ করি আনন্দে গানটিতে কোন মাসের উল্লেখ আছে? অগ্রহায়ণ মাসের উল্লেখ আছে। প্রত্যেকটা ক্লাস, যে 3টি ক্লাস অলরেডি দেওয়া হয়ে গিয়েছে, এই 3টি ক্লাস বারবার কানে হেডফোন দিয়ে শুনতে থাকো, দেখবে প্রতিটি কোশ্চেন
আনসার করতে তোমরা পাচ্ছ। আব্দুল মাঝি দাদাকে পদ্মা থেকে ইলিশ ছাড়া আর কি এনে দিত? কচ্ছপের ডিম। এবং লাস্টে গিয়ে আমি একটা প্র্যাকটিস সেট দেব, তোমরা সেই প্র্যাকটিস সেটটা আনসার করবে এবং আমাকে জানাবে যে তোমাদের কত স্কোর হয়েছে। পরের কোশ্চেন, আব্দুল মাঝি কোথা থেকে দাদাকে ইলিশের ডিম আর ইলিশ মাছ এবং কচ্ছপের ডিম এনে দিত পদ্মা নদী থেকে। পরের কোশ্চেন, আমরা চাষ করি আনন্দে, মাঠে মাঠে বেলা কাটে, গানটির পরের অংশ কি? পরের অংশটি হলো সকাল হতে সন্ধে। দেখে নেব পরের কোশ্চেন, সর্দার মশাই গল্পে গায়ের মোড়ল কোন গাছের তলায় একজনকে পাহারায় বসিয়েছিলেন? পাহারায় বসিয়েছিলেন গাব গাছের তলায়। কারা গাব গাছের সন্ধান পেয়েছিল? গাব গাছের সন্ধান পেয়েছিল একদল বাদুড়। সেই গাব ফল সেখান থেকে তারা চুরি করে খেয়ে নিচ্ছিল, তাই কিন্তু সর্দার মশাই সেখানে পাহারায় বসিয়েছিলেন। শহুরে ইঁদুর ও গেও ইঁদুর গল্পে গেও ইঁদুর কোথায় থাকতো? গেও ইঁদুর থাকতো গেরস্থের গোলা বাড়িতে। পরের কোশ্চেন, শহুরে ইঁদুর ও গেও ইঁদুর গল্পে উঠোনের এক কোণে কি গাছ ছিল? আমলকি গাছ ছিল। কি গাছ ছিল? আমলকি গাছ ছিল। এই গেও ইঁদুরের লেখা চিঠি কে শহুরে ইঁদুরের কাছে পৌঁছে দিয়েছিল? পৌঁছে দিয়েছিল বুলবুলি পাখি। দেখে নেব পরের কোশ্চেন, বরফের দেশ গল্পে বরফের দেশের নাম কি? বরফের দেশের নাম ছিল গ্রিনল্যান্ড। এটি সুমেরু প্রদেশের একটি অংশ। তোমরা AEC কম্পালসারি বাংলা বা মিল বাংলাতে যদি ভালো মার্কস তুলতে চাও তাহলে এখনই চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাও, কারণ এই 4টি সেটের পরেই কিন্তু আমি প্র্যাকটিস সেট দেব, যেটি তোমরা প্র্যাকটিস করে গেলে ওখানে গিয়ে তোমরা কিন্তু ভালো মার্কস তুলতে পারবে, কারণ সেখানে আমি MCQ টাইপ যেমন ধরনের কোশ্চেন এক্সামে আসবে ঠিক সেই ধরনের মডেল কোশ্চেন তোমাদেরকে আমি দেব। দেখো পরের কোশ্চেন, বরফের দেশে কোন জাতির মানুষ বেশি বসবাস করত? এখানে কারা বসবাস করত? আমরা জানি এস্কিমোরা বসবাস করত। এই এস্কিমোদের দেখতে কাদের মতো? এস্কিমোদের দেখতে আমাদের ভারতবর্ষের লেপচা উপজাতি আছে তাদের মতো। এদের চেহারা কেমন? ছোটোখাটো চেহারা। আমি এক্সট্রা ইনফরমেশান দেওয়ারও চেষ্টা করেছি যাতে ঘুরিয়ে ফিরিয়ে আসলেও এখান থেকে তোমরা আসতে পারে যে এস্কিমোদের চেহারা কেমন? ছোটোখাটো। দিল অপশান ছোটোখাটো, বৃহদাকার, মাঝারি, এরকম বিভিন্ন ধরনের দিতে পারে। ছোটোখাটো চেহারা। আর কাদের সাথে মিল আছে? আমাদের দেশের লেপচা উপজাতির মানুষের সাথে কিন্তু এস্কিমোদের মিল রয়েছে। আর কি? এস্কিমো যাতায়াতের জন্য এক ধরনের গাড়ি চড়ে। এই গাড়ির নাম কি? এই গাড়ির নাম হলো স্লেজ গাড়ি। কি গাড়ি? স্লেজ গাড়ি। এই স্লেজ গাড়ি কে টানে? এই স্লেজ গাড়ি কিন্তু কুকুরে টানে। এবার এক্সট্রা ইনফরমেশনটা দেখো, আমরা যেমন 8 ঘোড়ার গাড়ি বলি, কি বলি? 8 ঘোড়ার গাড়ি। ওরা তেমন বলে 8 কুকুরের স্লেজ। যদি কত কুকুরের স্লেজ আসে তাহলে হবে 8 কুকুরের স্লেজ। তাহলে এই ছিল আজকের গুরুত্বপূর্ণ তৃতীয় ভাগ সহজ পাঠ থেকে কোশ্চেন এবং আনসার। পরবর্তীতে চতুর্থ পার্ট আসবে। পরপর ক্লাসগুলিকে দেখো। আগের ক্লাস দুটি যারা মিস করে গিয়েছো, এই ভিডিওর ডেসক্রিপশানেও লিঙ্ক থাকবে, সেখান থেকে 2টি পার্ট অবশ্যই দেখে নাও। তার সাথে তৃতীয় পার্ট দেখো, এরপরে চতুর্থ পার্ট আসবে। পরপর ক্লাসগুলিকে 4টি ক্লাস দেখো এবং তারপর একটি প্র্যাকটিস সেট আসবে এক্সামের আগে, সেটি প্র্যাকটিস করে যাও। তাহলে দেখবে তোমার কাছে এক্সাম খুব সহজ লাগছে। দ্যাটস অল টুডে। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ক্লাসে।